সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আর দেরি না করে নিজের জন্য খিচুড়ি রান্না করে নিলাম আর দুপুরবেলা ছেলেকেও খিচুড়ি রান্না করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে সকাল সকাল দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশটাও অনেকটাই মেঘলা, মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টি নামবে। তাই আজকে আর মেয়েকে নিয়ে স্কুলে গেলাম না, বৃষ্টির জন্য স্কুলটা ক্যান্সেল করে দিলাম। এই যে ঘুম থেকে উঠে আমি আমার ডেলি যে কাজগুলো থাকে কাজগুলো করে নিচ্ছিলাম। ছেলের ফিটারটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো বৃষ্টি দেখে আর তো হলো না, নিজের জন্য খিচুড়ি রান্না করে নিলাম। আসলে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে অনেকটাই ভালো লাগে। কিছুক্ষণ পর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমি তাকে তার খাবারটা খাইয়ে দেব। এই যে আমি তাকে তার খাবারটা খাইয়ে দিয়েছি, এখন সে খেলা করছে। আমার মেয়েও ঘুম থেকে উঠে তার সকালের নাস্তাটা করে নিয়েছে। রাতে তার টিচারের লেখা কমপ্লিট করে নাই, তাই সকালবেলা নাস্তা শেষ করে সে এখন তার হোমওয়ার্ক করে নিচ্ছে। এই যে দু ভাই বোন ঘরে বসে তারা তাদের কাজ করছে, একজনে লেখাপড়া করছে, আরেকজনে বিরক্ত করছে। আমি তাদেরকে ঘরে রেখে এখন বাকি কাজগুলো করে নেব। বাইরে বৃষ্টি পড়াটা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে, কিছুটা রোদ উঠেছে, তাই আমি আর দেরি না করে ঘরে থাকা বাচ্চাদের ময়লা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এই যে কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে অনেকটাই রোদ উঠেছে, তাই তাড়াহুড়ো করে কাপড়গুলোকে মেলে দিয়েছি। আসলে বৃষ্টির মধ্যে এই বাচ্চাদের কাপড় শুকানোটা অনেকটাই সমস্যা হয়, তাই আমি তাড়াহুড়ো করে একটু রোদ দেখে আর দেরি না করে কাপড়গুলোকে ধুয়ে এই যে শুকোতে দিয়ে চলে যাচ্ছি ঘরে। গ্রাম থেকে আমার মা আমার মেয়ের জন্য কাঁঠালের বেচি পাঠিয়েছিল, সেগুলোকে আমি এখন রোদে শুকোতে দিয়ে দিব। আসলে আমার মেয়ে কাঁঠালের বেচি ভেজে খেতে অনেকটাই পছন্দ করে, তাই তার নানু গ্রাম থেকে তার জন্য কাঁঠালের বেচি পাঠিয়েছে। এই যে টুকিটাকি কাজগুলোকে শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সবার আগে আমি আমার ছেলের খাবারটা রান্না করে নিচ্ছি। আমি চেষ্টা করি দু একদিন পর পর আমার ছেলেকে এই খিচুড়িটা রান্না করে খাওয়াতে। আমি খিচুড়ি রান্না করার সময় সবসময় সরিষার তেল ব্যবহার করি। আজকের খিচুড়িটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছিলাম। বাচ্চাদের জন্য খিচুড়ি খাওয়ানোটা অনেকটাই উপকার। আমি এক এক দিন এক একভাবে এই খিচুড়িটা রান্না করে থাকি। কোনো সময় শুধু সবজি দিয়ে রান্না করি, আবার এক এক সময় মাছ দিয়ে খিচুড়িটা রান্না করে থাকি। এই যে আমার খিচুড়িটা প্রায় রান্না শেষ, এখন আমি মাংসটাকে আবার খিচুড়ির মধ্যে দিয়ে একটু ডাল ঘুটনি দিয়ে খিচুড়ির চাল আর লাউটা একটু নরম করে নেব। আমার খিচুড়িটা রান্না প্রায় শেষ, এখন খিচুড়িটাকে আমি নামিয়ে রেখে আমাদের যে দুপুরের খাবারটা সেটাকে রান্না করে নেব। আজকে আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা একটু ঝরিয়ে নিয়েছি, লাউটাকেও কেটে নিয়েছি। এই যে এখন মাংসের ভেতরে সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে রান্না করব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি লাউটাকে দিয়ে দিব। এই যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলা, তেল সব কিছু দিয়ে মাংসটাকে এখন মাখিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো। মাংসটা মশলা মাখানো শেষ, এখন আমি চুলার আঁচ লো রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাংসটাকে এক পাশে বসিয়ে আমি অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এখন ছেলেকে গোসল করিয়ে তার দুপুরের খাবারটা আমি তাকে খাইয়ে দেব। এই যে তার গোসল করানো শেষ, আমি তার জন্য তার খাবার নিয়ে এসেছি, এখন তাকে আমি খাইয়ে দেব। অন্য দিক দিয়ে আমি তরকারিটা চুলায় লো আঁচে রান্না করছিলাম। তাকে খাইয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। এই যে আমার মাংসটা কষানো শেষ, এখন আমি কেটে রাখা লাউগুলোকে এখানে দিয়ে দেব। গরুর মাংস আর লাউয়ের এই তরকারিটা আমার অনেক ভালো লাগে। আমি লাউটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি,
আমি যখনই রান্নাঘরে রান্না করি আমার ছেলে ঘরে একদমই থাকতে চায় না। আমার পাশে এসে সে আমাকে বিরক্ত করছিল আর রান্নাঘরের অনেক কিছুই বের করে ফালাচ্ছিল। আমার মেয়েকে বললাম গোসল করে আসতে, সে চলে গেল গোসল করতে। এই যে লাউটা কষানো শেষ, আমি অন্য পাশে গরম পানি করে নিয়েছিলাম। এখন আমি গরম পানি ঝোলটা দিয়ে দেব। আমার মেয়ে গোসল করে চলে এসেছে, এখন সে তার ভাইকে নিয়ে কিছুটা খেলা করবে। আমি আমার রান্নাঘরের বাকি কাজগুলোকে করে আসব। তরকারিটা প্রায় রান্না করা শেষ। এখন আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ভেজে রাখা জিরের গুঁড়োটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। এখন বিকেলের সময়টা চলে গেলাম একটু ছাদে ছেলেকে হাঁটাহাঁটি করানোর জন্য। এই যে সে এখন খেলা করছে, অনেকটা সময় সে খেলা করেছে। এখন আমি তাকে নিয়ে ঘরে চলে যাব। আমি দুপুরবেলা যে কাঁঠাল বিচিগুলো রোদে দিয়েছিলাম, আমার ছেলে সেগুলোকে সব ফেলে দিয়েছিল। আমি আবারও সেগুলোকে উঠিয়ে রাখলাম। ওঠানোর পরও সে আবারও ফেলতে চাচ্ছিল, তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে। বাসায় আসার পথে সে বাজার করে নিয়ে এসেছিল। আমি তাকে তার খাবারটা খেতে দিয়ে বাজারগুলোকে গুছিয়ে রাখছিলাম। এই যে সন্ধ্যার পরে এখন আমরা বের হলাম ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কেনাকাটার উদ্দেশ্যে। বাইরে গিয়ে তেমন কোনো ভিডিও করা হয়নি, আসলে রাস্তাঘাটে অনেকটা জ্যাম ছিল, আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এই তো বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পথে বাসার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম। আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।